সুপ্রিয় তরমুজ চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। তরমুজে 2G কাটিং দেওয়ার নিয়ম এবং সিস্টেম অনেকেই জানে না, কারণ তরমুজে 2G কাটিং দিতে হয়। আপনি যখন 2G কাটিং দিবেন তখন গাছে প্রচুর পরিমাণ কুশি জন্মাবে। অনেক চাষি 2G কাটিং না দেওয়ার কারণে জমির অধিকাংশ জায়গা খালি থেকে যায়, ফলে কম পরিমাণ তরমুজ আসে। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত 10টি পাতা হলে মূল আগাটি কেটে দিতে হবে। 2G কাটিং দেওয়ার পরে যে কুশি জন্মাবে সেখানে তরমুজের গুটি আসবে। মনে রাখতে হবে, একটি গাছে সর্বোচ্চ 4টি তরমুজ রাখতে হবে। 4টির বেশি রাখলে তরমুজের সাইজ ছোট হয়ে যাবে, তাই অতিরিক্ত তরমুজের গুটিগুলো ছেটে ফেলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি 2G কাটিং দিবেন এবং এই সময় কিন্তু গাছে কিন্তু তরমুজের ফুল আসা শুরু করবে। অনেকে মনে করে যে তরমুজ গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে, নতুন নতুন তরমুজ এসেছে, সবগুলোই রাখতে হবে। এই ধারণাটুকু মাথা থেকে সরিয়ে ফেলতে হবে, কারণ প্রতিটি গাছে সর্বোচ্চ 3 থেকে 4টি তরমুজ রাখার পর বাকি যে তরমুজগুলো আছে এগুলা ছাঁটাই করতে হবে। যদি আপনি ছাঁটাই না করেন তাহলে তরমুজের সাইজ হবে ছোট, এবং বাকি তরমুজের যে গুটিগুলো যদি আপনি ফেলে দেন, যদি আপনি সবগুলাই গুটি রাখতে চান তাহলে দেখবেন যে তরমুজ আগাম চাষের ফলে তরমুজে অনেক লাভবান হওয়া সম্ভব। তবে এক্ষেত্রে পোকা এবং রোগের আক্রমণ কিন্তু বেশি থাকে। আজকে আমরা 2G কাটিং সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী প্রতিবেদনে তরমুজের রোগবালাই সম্পর্কে এবং এর প্রতিরোধ সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।